আসসালামু আলাইকুম শাইখ। জি, আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে আমার নাম আজিজুল হাকিম রাজু। এখন আমার নাম এটা বিভিন্ন সার্টিফিকেট এই নাম দেওয়া, তো এই নামে কি কোনো সমস্যা আছে? মানে আজিজুল হাকিম রাজু। আজিজুল হাকিম, জি জি। হাকিমের আজিজ। আজিজুল হাকিম মানে হাকিমের আজিজ। আল হাকিম তো আল্লাহর নাম। আল হাকিম বিজ্ঞানময়, প্রজ্ঞাবান আল্লাহর নাম। আর আজিজের কয়েকটি অর্থ হয়। একটি অর্থে আল্লাহর নাম, সেটা হচ্ছে আল আজিজ মানে সর্বজয়ী বা মহাপরাক্রান্ত। তো এই অর্থে ইজ্জত থেকে আজিজ। তো এটা আল্লাহর নাম। তাহলে আজিজুল হাকিম এইরকম অর্থে এই নাম ঠিক নয়। কিন্তু আজিজ মানে প্রিয় হয়। আজিজ মানে ডেয়ার প্যাসেঞ্জার, আজিজ এর রাকেট। ইংলিশে যখন ডেয়ার প্যাসেঞ্জার বলছেন, আরবরা ওখানে পাশাপাশি লেখা আছে, দেখবেন এখানকার স্টেশনে অথবা এয়ারপোর্টে আজিজ আর রাকেট। হ্যাঁ, আজিজ মানে আমার প্রিয়, আজিজ মানে আমার প্রিয়। আজিজুল হাকিম মানে হাকিমের প্রিয়। আল হাকিম আল্লাহ, আল্লাহর প্রিয়। তো এই অর্থ হইলে আপনার নাম ঠিক আছে। তাহলে এক অর্থে আল্লাহ আপনার নামটা ঠিক আছে। আর আরেকটি অর্থ যদি নেওয়া যায় আজিজের, তো আপনার নামটি ঠিক নয়। সুতরাং এই নাম যদি পরিবর্তন করা সম্ভব হয় তো পরিবর্তন করে নেবেন। আর যদি সার্টিফিকেট ডকুমেন্টস তৈরি হয়ে গেছে, সেখানে অ্যাফিডেভিট করেও আর কারেকশন করা যাবে না, তাহলে ওই অবস্থায় রেখে দেন। কিন্তু আপনি যেখানে বসবাস করেন, গ্রামে বা শহরে আশেপাশে আত্মীয় স্বজনদের মাঝে, সেখানে আপনি নামটা বদলে নেন। আর বলেন যে এই নাম আমি বদলে নিয়েছি, এই নাম আমরা চেঞ্জ করে নিয়েছি, আমার নাম আর আজিজুল হাকিম বলে ডাকবে না। শুধু আজিজ বলে ডাকো, শুধু আজিজ বলে ডাকো, আর না হলে আব্দুল হাকিম বলে ডাকো। এইভাবে যে কোনো নাম, আব্দুল্লাহ, যে কোনো নাম ভালো নয়, পরিবর্তন করে নিতে পারে। আর রাজু নাম হচ্ছে ডাক নাম। এর অর্থ আমি জানি না, বাংলায় দেখি কি রাজু মানে কি, রাজ থেকে রাজু, না এমনি আমাদের দেশীয় নাম এটা, এর কোনো অর্থ আর কিছু না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে যে গত জুমাবারে আমাদের এলাকা মসজিদে ইমাম সাহেব বলতেছেন যে তাকবীরটা 3 ভাগে বিভক্ত। হ্যাঁ, যে আমরা তাকবীর দিয়ে থাকি। তো এই তাকবীরটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে আসছে, এবং প্রথম সূচনা করছেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম ওনার এই মহৎ ত্যাগ দেখে, যে ছেলেকে কোরবানি করতেছেন, এটা দেখে উনি জি। নিজে আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন। এরপরে আহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এরপরে ইসমাঈল আলাইহিস বুঝে সালাম গেছি। বাকিটা বলছেন আপনার কি আলিল্লাহি। প্রশ্ন? এগুলো শুধু প্রশ্ন আপনার, না কিছু আছে বলেন? মানে এগুলো যদি জি হয়তো আমি এক কথা বলে দিই, এগুলো সব জাল কথা, এগুলো জাল ভুয়া কথা। এগুলো আমাদের দেশের যাদের কাছে কোনো সহিহ জয়ীফের জ্ঞান নেই তারা বয়ান করে। যে জিবরাইল আলাইহিস সালাম তাকবীর বলেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর বলেছে, ইসমাঈল আলাইহিস সালাম তাকবীর বলেছেন। এসব জাল কথা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোনো দলিল নাই, না একটা আয়াত আছে, না একটা হাদিস আছে, কোনো হাদিস নেই। জি। আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আমাদেরকে মানতে হবে না, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়ে থাকেন তবে। আর কোনো প্রমাণই নেই। যেমন কোরবানি ঠিক আছে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, হ্যাঁ, আর সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, সেই জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে যদি রহিত করে দিতেন তো কোরবানির কোনো মূল্য থাকতো না ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে। খাতনাকে যদি রহিত করে দিতেন তো এই খাতনা আমরা করতাম না। কিন্তু এই সুন্নতকে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন দিয়েছেন, সেই জন্য সেটা আমাদের শরীয়ত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর তারপরে এগুলো নেই কোথাও, যে তকবীরটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। হতে পারে, আবার নাও হতে পারে। এসব কিসসা কাহিনী সব জাল জয়ীফ ভিত্তিহীন। জি।